আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ শিখব। তিনটা আমরা শেখার চেষ্টা করব আজকের মধ্যেই। তো আজকের এই ভিডিওতে যে ম্যাথগুলো করা হবে সেগুলো অবশ্যই বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। তাছাড়াও এই ম্যাথগুলো ক্লাস 6, 7, 8, 9, 10 বইতে আছে। আমরা যারা ক্লাস 6, 7, 8, 9, 10 রয়েছে তারা এগুলো দেখার চেষ্টা করছি। তো চলো শুরু করছি। প্রথমে দেখো আমাদের একটা ম্যাথ দেওয়া আছে x + 1/x = 2। তার মানে এখানে বলা হয়েছে যে x এর মানটা, x যেহেতু অজানা রাশি, x এর মানটা আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমাদের অবশ্যই কিছু সূত্র শিখতে হবে। তো সূত্রটা কীরকম, আমরা ক্লাস 7, 8, 9 বইতে কিছু সূত্র দেখতে পাবো। যদি সূত্রগুলো তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ক্লাস 7, 8, 9 বইয়ে তোমরা পেয়ে যাবে। সূত্রগুলো হচ্ছে এরকম সূত্র: a + b² এর সূত্র, a - b² এর সূত্র। এই সূত্রগুলো তাহলে a + b² সূত্রটা হচ্ছে a² + 2ab + b², আর a - b² সূত্র হচ্ছে a² - 2ab + b²। তো এই ম্যাথটা করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে, মাইনাসের সূত্রটা লাগবে। তো এগুলো তোমরা যদি মনে করো একটা ভিডিও দেওয়ার প্রয়োজন রয়েছে সূত্র নিয়ে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে। তো আমি পরবর্তীতে যদি দেখি বেশি কমেন্ট এসেছে তাহলে অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করছি। তো এখন এইটা সমাধান করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এখানে এটা সমাধান করার জন্য প্রথমে এখানে মনে মনে কিন্তু 1 আছে আমরা জানি। তো x এবং 1 কে গুণ করলে হবে x, এটা হচ্ছে লসাগু করলাম, x এবং 1 এর লসাগু x। এখন x কে 1 দ্বারা ভাগ করলে হবে x, এবং সেই x কে আবার x এর সাথে গুণ করতে হবে। এগুলো আমরা স্বাভাবিক নিয়মে জানি। তাহলে x গুণ x সমান হচ্ছে x², প্লাস আছে প্লাস দিলাম, x কে x দ্বারা ভাগ করলে হবে 1, এবং 1 কে আবার 1 দ্বারা গুণ করতে হবে 1 = 2। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়মে আর গুণ করতে হবে, আর গুণন যেটাকে বলা হয়। তো এখানে মনে মনে 1 কিছু আছে নিচে, সেটা লিখলে হয় না লিখলে হয় না, লিখাটাই বেটার। তো এখানে x² + 1 এটাকে গুণ করতে হবে 1 দ্বারা, এবং s কে গুণ করতে হবে 2 দ্বারা। তো কোনো একটা সংখ্যাকে যদি, কোনো একটা রাশিকে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটাই হয়। তাহলে আমরা সরাসরি সেই সংখ্যাটা লিখে দিব, x² + 1, আরটা হচ্ছে 2x, 2 কে x দ্বারা গুণ করলে হবে 2x লিখলাম। এখন কি করব, যেহেতু আমাদের xটা বের করতে হবে, অজানা রাশিটা বের করতে হবে, সেহেতু আমরা সেই xটাকে যেটা ডান পাশে রয়েছে সেই ডান পাশের সব xটাকে আমরা বাম পাশে, সবগুলোকে বাম পাশে নিয়ে আসব। তাহলে x² + 1 এটাকে বাম পাশে নিয়ে আসলে এখানে ছিল প্লাস, এটা এখানে বাম পাশে চলে আসলে হয়ে যাবে মাইনাস = এখন যেহেতু ডান পাশে কোনো সংখ্যা নেই সেহেতু এটা হচ্ছে 0। এখন দেখো এটা আমরা একটা প্যাটার্নে সাজাবো। কীরকম প্যাটার্ন, এই x² এর পর 2xটাকে আমরা আগে নিয়ে আসবো, তারপর 1টাকে আনবো। এখন তোমরা বলতে পারো এটা আমরা কেন করবো, এটা করার কারণ কি? কারণ হচ্ছে আমরা একটা প্যাটার্নে নেওয়ার জন্য, যেহেতু আমরা আগেই বলেছি একটা সূত্র ব্যবহার করতে হবে, সেই সূত্রটা ব্যবহার করার জন্য আমরা মূলত এই প্যাটার্নটা নিয়েছি। তো কেন এই প্যাটার্নটা নেওয়া হয়েছে দেখো, এখানে আমরা এই xটাকে আমরা a ধরতে পারি এবং এই 1টাকে আমরা b ধরতে পারি। যদি xটাকে এবং 1টাকে যদি b ধরি তাহলে আমাদের এই যে মাইনাসের সূত্র রয়েছে এই সূত্র অনুসারে মানটা বসে যায়। তাহলে কীরকম বসে যায় দেখো, এই xটাকে ধরেছিলাম 1 এবং bটাকে ধরেছিলাম, xটাকে ধরেছিলাম a এবং bটাকে ধরেছিলাম 1। তাহলে এর জায়গায় যদি আমরা x বসাই, x² - 2ab, a হচ্ছে x, b হচ্ছে 1 + b² হচ্ছে 1, 1 এর স্কোয়ার। তো এইরকম একটা প্যাটার্ন আসবে। তো এই প্যাটার্নটা আমরা এখানে সাজাবো। দেখো আমরা যদি আবার লিখি, x এর জায়গায় আমরা a এর জায়গায় ধরেছিলাম 1, এই a এর জায়গায় আমরা x ধরেছিলাম। তাহলে x² - 2, তারপর আছে a হচ্ছে আমাদের x, লিখলাম x, b হচ্ছে আমাদের 1, লিখলাম 1, এবং b² b হচ্ছে 1, তাহলে 1 এর স্কোয়ার। এইরকম একটা প্যাটার্ন চলে আসে। তো এই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি সূত্র অনুসারে যে এই প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নটা হচ্ছে আমাদের এইটার সূত্র, এইটা এবং এইটা দুইটা সমান, a - b² সমান হচ্ছে a² - 2ab + b², এবং এই প্যাটার্নটা আমাদের এইটার সাথে মিলে যাচ্ছে, যার কারণে আমরা এইটা সমান, যেহেতু এইটা, তাহলে এইটা সমান আমরা এইটা লিখতে পারি x - 1²। কেন -1²? কারণ xটা ধরছিলাম a, তাহলে এর জায়গায় বসাইলাম x, bটাকে ধরছিলাম 1, তাহলে b এর জায়গায় বসিয়ে দিচ্ছি 1, এটার হোল স্কোয়ার, এবং এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন রয়েছে = 0। এখন এই স্কোয়ারটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে √,
তো জিরোর উপরে রুট ওভার দিলে থেকে যায় জিরোই, জিরোর উপরে যদি রুট ওভার জিরো দিই তাহলে এটা জিরোই মান আসে। এখন এটাকে আমরা কি করব, এক্স রাখবো এখানে এবং ওয়ানটাকে ডান পাশে নিয়ে যাব, -1 ডান পাশে চলে গেলে হয়ে যাবে +1। খুবই সিম্পল ছিল, আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে আবার ব্যাকে গিয়ে প্রথম থেকে পুরোপুরি দেখার চেষ্টা করো, তাহলে আশা করছি আরও ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আমরা আর একটা ম্যাথটা সমাধান করব। এটা খুবই সিম্পল একটা ম্যাথ, এটা আশা করছি সকলেই পারবে। এখানে হচ্ছে আমাদের যে বীজটা রয়েছে, বীজটা নির্ণয় করতে হবে, সমীকরণের বীজ। সেখানে সমীকরণ দেওয়া আছে, সমীকরণ কিন্তু আমাদের ক্লাস 6-এ আছে, 7-এ আছে, 9-10-এ এবং সকল শ্রেণীতেই আছে সমীকরণ। তো ক্লাস 6 অনুযায়ী আমরা এটা একটা সিম্পল সমীকরণ আমরা ধরতে পারি, এটা আমরা বীজ সমাধান করতে পারবো আশা করছি। তো বীজ সমাধান করার মানে হচ্ছে এখানে যে অজানা রাশিটা রয়েছে এক্স, এই এক্সটার মান আমাদের বের করতে হবে। তো আমরা কীভাবে বের করব, আমরা কিন্তু সম্ভবত নিয়মিত জানি, যখন আমরা এক্সের মান বের করব, চলকের মান, সেই চলকগুলোকে আমরা সবসময় বাম পাশে নিয়ে আসবো এবং বাকিগুলো ডান পাশে রাখবো। তো এখানে এই x/4 আমাদের আগে থেকে আছে, সাথে আমরা এই x/2 যেটা এখানে ডান পাশে ছিল সেটাকে বাম পাশে নিয়ে আসবো। তো এখানে ছিল প্লাস আকারে এইটা, তাহলে এটা যদি আমাদের বাম পাশে চলে আসে তাহলে হয়ে যাবে -x/2 = এখানে মাইনাস এইটা ছিল, তো এইটাকে আমরা চলে আসবো আবার ডান পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস আসছিল এখানে, তো এখানে চলে আসলে এটা হয়ে যাবে মাইনাস ছিল, এখানে চলে আসলে হয়ে যাবে +3। সিম্পল ম্যাথ। তারপর বাদ দিয়ে এখানে আমরা প্রথমে লসাগু করব। 4 এবং 2 এর লসাগু হচ্ছে 4, অর্থাৎ 4, 4কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, 1কে x দ্বারা গুণ করলে হয় x, মাইনাস 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2 এবং 2কে আবার 2 x এর সাথে গুণ করলে হয় 2x = এটাকে যোগ বিয়োগ করলে, অর্থাৎ -1 থেকে +3 যোগ করলে বা বিয়োগ করলে হবে 2। এখন হচ্ছে এটা এখানে আছে মনে মনে সহগ 1 রয়েছে, 1টা লেখা লাগে না, এটা হচ্ছে +1 আর এখানে হচ্ছে -2। x থেকে -2x বিয়োগ করলে হবে -x, তার মানে একটা x ছিল সেখান থেকে 2টা x চলে গিয়েছে, তার মানে আমার কাছে এখনো একটা x বাকি আছে, তাহলে একটা x বাই হচ্ছে 4 = 2। বা এখানে আমরা আড়াআড়ি গুণ করব, এখানে মনে মনে কিন্তু 1 আছে, তাহলে -x এর সাথে 1 গুণ করলে -x থাকে এবং 4 এর সাথে 2 গুণ করলে হবে 4 দুগুণে 8 মানে 8। এখন x এর মানটা বসিয়ে দেব, এখানে এই যে মাইনাসটা রয়েছে, মাইনাসটা আমরা ডান পাশে নিয়ে যাব, অথবা উভয়কে মাইনাস দ্বারা গুণ করব, -1 দ্বারা গুণ করব, তোমার ইচ্ছা। তাহলে এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি এই মাইনাসটাকে, তাহলে এখানে হয়ে যাবে x = -8। সিম্পল ম্যাথ। তাহলে x এর মান পেয়ে যাচ্ছি আমরা -8। এটাই হচ্ছে মূলত অ্যান্সার। তো বন্ধুরা, আজকে যে 3টা তোমাদের বীজগণিতীয় রাশি সমাধানগুলো দেখিয়েছি, এই ধরনের ম্যাথ আমাদের প্রায় সময় এক্সামে এসে থাকে, বিভিন্ন ভর্তি পরীক্ষা এগুলো কমন থাকবে ইনশাল্লাহ। তবে তোমাদেরকে বেশি বেশি করে এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে এবং তোমরা শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে সেই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং একই ক্যাটাগরি শুধু প্লাস মাইনাস তারপর সংখ্যা চেঞ্জ করে করার চেষ্টা করবে এবং বইতে যেগুলো দেওয়া আছে সেগুলো বেশি বেশি করে এক্সারসাইজ করবে, তাহলে তোমাদের জন্য এগুলো আরও সহজ হয়ে যাবে। তো আজ এখানেই বিদায় নেব, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।